হক কথা বলবো, আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় পাই না। তুই কত ফোনে ধমকি দিবি আমায়? এক জায়গায় গিয়েছি, কিছু হারামখোরের বাচ্চা আমার নাম্বার ইউটিউব থেকে নিয়ে ফোন করছে, হুজুর আপনি এখানে এসে এই রকম কথা বললেন কেন? তা আমি বললাম, এই হারামখোর, আমি যখন বলছিলাম তখন তো আমায় বলতে পারতি, আমি চলে এসেছি আমাকে এরকম বলছিস? আমি তো পরের সপ্তাহে ওখানে যাব, তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস তুই আমার সামনে আসবি, তোর কুত্তার মতন আমি ওখানে কিনে দেবো। যেখানে আল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য হবে, যেখানে রসুল সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য হবে, কে এমএলএ এমপি প্রধান ডাক্তার মাস্টার কিছুই দেখবো না। শরীরে যদি সামান্য পরিমাণ রক্ত থাকে তার বিনিময়ে হলেও তোর সঙ্গে আমি জিহাদ করতে প্রস্তুত আছি। তুই আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবি, রসুল সম্পর্কে বাজে মন্তব্য করবি, আর আমি তোকে ছেড়ে দিয়ে আসবো? শুধু তাই নয়, বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের এই রকম সন্তান আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আবার সাপোর্ট করে। আমি গাল দেব তুই গাল দে, আমি কিছু বলবো তুই দে, আমি গাল দিলাম না, তোমাকে দিতে বললাম, তাহলে গাল দেওয়ার কাজটাও আমার তো হলো না হলো নি। যে নবী পৃথিবীর জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের কথা মনে করে কাঁদলেন, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলেননি, কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না। সেই নবীর সুন্নাত কতটা আমাদের অন্তরে আছে, কতটা ইহুদি নাসারা খ্রিস্টানের রীতিনীতি আমাদের মধ্যে আছে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যানসারটা অটোমেটিক পেয়ে যাবে। মরে যেতে হবে না, হবে না। আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলেই ছিলেন, তারা একের পর এক চলে গেল। আমরা তাদের গোসল দিয়ে কাফনে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না, হবে না? যেতেই হবে, কি নিয়ে যাবেন? এই অবস্থায় যদি আমরা কবরে যাই, বাঁচতে পারবো? কবর থেকে আমাদের ভয় লাগে। সত্য কথা বললে বলবে হুজুর এই রকম কথা বলেছে। বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার আছে, এরা কবরের দ্বার থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যায়। এর মা কবরে আছে, বাপ কবরে আছে, দাদা কবরে আছে, দাদি কবরে আছে, এরা বলে আমরা শুধু শুনবো কেন, তোরা কবরের ভিতর থেকে শোন আর ডান্স কর। কোন মুসলমানের বাচ্চা কবরের ধার থেকে গান বাজিয়ে বাজিয়ে যেতে পারে? কবর বড় কঠিন জায়গা, কবর বড় শক্ত জায়গা। নবী পাকের অধিকাংশ সাহাবীরা কবরের কাছ থেকে গেলে তারা কাঁদতে কাঁদতে এমনকি 1 সপ্তাহ 10 দিন বেহুঁশ হয়ে পড়ে থাকতো, জানো বাবা। আর সেই মুসলমান ঘরের ছেলেরা আমরা কবর দেখে একটু আমাদের ভয় হলো না? আমাদের কাছে সব আছে তো, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আমাদের আর কোনো চিন্তা নেই, সেই জন্য আমাদের ভয় লাগে না। নবী পাকের মতো যদি পৃথিবীর জমিনে আসার আগে বাপ চলে যেত, নবী পাকের 6 বছর বয়সে যেমন মা চলে গিয়েছে, এর মাটাও যদি চলে যেত, তাহলে বুঝতো আল্লাহ পাকের নবী আলাইহিস সালামদের অন্তরে যতটা দুঃখ কষ্ট এসেছে, সাধারণ মানুষের যদি জাররা পরিমাণ আসতো, জাররাতুন শব্দের অর্থে তাফসীরের ভিতরে এসেছে জমিনে যে সমস্ত ছোট ছোট পিপিলিকা চলে, ওই পিপিলিকার মাথাকে বলা হয় জাররা। অতটুকু পরিমাণ যদি নবী আলাইহিস সালামদের কষ্টটা আমাদের অন্তরে আসতো, আমরা জাররা পরিমাণ বেঁচে থাকতে পারতাম না। আমাদের মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আমাদের আর কোনো চিন্তা নেই, বিন্দাস। আল্লাহ রসুলের যখন 5 বছর কিছু কম বেশি বয়স, হঠাৎ করে আল্লাহর রসুল বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলাধুলা করতে যায়। আল্লাহ রসুল তাকিয়ে তাকিয়ে দেখছেন,
খেলাধুলা করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখছে অন্য অন্য বালকের ছেলেরা তার মা বাবা এসে তাদেরকে কোলে করে নিয়ে গায়ে মাথা ধুলা পরিষ্কার করে দিয়ে ঠোঁটে মুখে চুমা খেয়ে তাদেরকে কোলে করে বাড়ির দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ, আমার আম্মা জান কোথায়, আমার আব্বা জান কোথায়, তিনারা আসছেন না কেন? যখন আরো রাত গভীর হতে লাগলো, আল্লাহর রাসূল অপেক্ষা না করে কাঁদতে 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 বাড়িতে চলে আসলেন। এসে দেখলেন কিনা আম্মা জান ঘরে কাজকাম করছে। ও জনেরা, যুবকের ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী পিছন থেকে আম্মা জানের গলাটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায় গেছে? আমার আব্বা জান কি আমি মোহাম্মদকে একবার কোলে নেবে না? আমি মোহাম্মদকে একবার কি দুসা দেবে না? ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায় গেছে? আমি আমার আব্বা জানকে একটিবার দেখতে চাই। আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমার নবী পাকের কান্না দেখে আম্মা জান আমিনা অজর নয়নে জারে জার হয়ে কাঁদতে লাগলে আর বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, অমন করে কেঁদো না, অমন করে কাঁদতে নেই বাবা। তোমার আব্বা জান দূর দেশে ব্যবসায় গিয়েছে, একদিন না একদিন ফিরে আসবে, তোমার কোলে নেবে, তোমার ঠোঁটে মুখে চুমা খাবে। আমার নবী পাকের আড়ালে আম্মা জান আমিনা স্বামীর জন্য অজর নয়নে জারে জার হয়ে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতেন, তিনার ছেলেকে যদি একটিবার দেখতো, তিনার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার নবী পাকের অসাক্ষাতে আম্মা জান আমিনা স্বামীর জন্য জারে জার হয়ে কাঁদছিলেন। পৃথিবীর জমিনে যাদের স্বামী নাই আর যাদের স্বামী আছে, যদি স্বামী স্ত্রী হাসি আল্লাদ করে, ইয়ার কি মজাক করে, ওটা জায়েজ আছে। কিন্তু যার স্বামী নেই, তারা যদি একটিবার দেখে, তার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। ও আগুনের গল্প কাউকে বলে বোঝানো যাবে না। মা আমিনা স্বামীর জন্য জারে জার হয়ে কাঁদছিলেন। বেশ কিছুদিন পরে আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায় গেছে? আমার আব্বা জান কি আমি মোহাম্মদকে একবার কোলে নেবে না? আমি মোহাম্মদের গায়ের দুলি পরিষ্কার করে দেবে না? আমার কি একবার কোলে নেবে না? আমাকে কি ঘুরতে নিয়ে যাবে না? এই না কথা যখন আম্মা জান আমিনাকে বারে বারে বলতে লাগলেন, আম্মা জান আমিনা স্বামীর কথাটা মনে পড়ে গিয়েছে। ওই রকম ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মৃত স্বামী আবদুল্লাহর জন্য জারে জার হয়ে কাঁদছিলেন। এত কান্না কাঁদছে আমার নবী আম্মা জানের গলা জড়িয়ে ধরে, আব্বা জানকে আমায় দেখান একবার। আম্মা জান আমিনা ছেলেকে আর বুঝিয়ে পাচ্ছে না, আমার নবীকে আর বুঝিয়ে পাচ্ছে না, তাই শ্বশুর আব্বা জানের কাছে গেলেন। আব্বা জান, আপনি যদি একবার ইজাজত দিতেন, অনুমতি দিতেন, পারমিশন দিতেন, তাহলে তিনার আব্বা জানের মাজারটা একবার দেখিয়ে আনতাম। শ্বশুর আব্বা জান ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন। আল্লাহর রাসূল কে নিয়ে আম্মা জান আমিনা উম্মে আইমান একটা উটের পিঠের সওয়ার হয়ে মক্কা জমিন থেকে মদিনার জমিনের রাস্তায় রওনা হয়ে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মদিনার সেই আবওয়া নামক জায়গার কাছাকাছি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখা যায় বাবলা গাছ, ওই বাবলা গাছের নিচে তোমার আব্বা জান জনম জনম ঘুমিয়ে আছে। আল্লাহ নবী যখন আব্বা জানের কথাটা শুনলেন, আর উটের পিঠে বসে না থেকে আর উটের পিঠ থেকে নেমে ছুটে ছুটে আব্বা জানের কাছে চলে গেলেন। আব্বা জানের কবরের উপরে শুয়ে পড়ে আব্বাকে বারে বারে ডাকতে লাগলেন,
ও আমার আব্বা জান, আপনি একবার উঠুন, আপনি একবার উঠুন, আপনার ছেলে মোহাম্মদ এসেছে, আপনি আপনার মোহাম্মদকে একবার কোলে নেবে না, আপনি আপনার মোহাম্মদকে একবার কি দোষা দেবে না? এই না কথা বলে আমাদের নবী আব্বাজানের কবরের উপরে শুয়ে পড়ে জারে জার হয়ে কাঁদছিলেন। কি গো, যতক্ষণ না কাঁদেন নবী, না আব্বাজান উঠতার, কথা বলেন না, কথা বলেন না, উঠবে। আমার নবী আব্বাজানের কবরের উপরে শুয়ে পড়ে জারে জার হয়ে কাঁদছিলেন। দূরে তাকিয়ে তাকিয়ে আম্মা জান আমিনা আমার নবী পাকের কান্নাটা দেখছিলেন। আরে আমার ছেলে আব্বার জন্য কতটা কান্না কাঁদছে, আমার ছেলে তিনার আব্বার জন্য কতটা মায়া মমতা অন্তরে লেগেছে। আব্বার সঙ্গে একটু কথা বলবে, আব্বার কোলে একটু উঠবে, এই রকম নানান ধরনের চিন্তা ভাবনা করতে করতে আম্মা জান আমিনার কি যেন হলো। আম্মা জান আমিনা বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে গেলেন, ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদিকে আব্বাজানের কবর, এদিকে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল ওখানে বারে বারে যখন আব্বাকে ডাকছেন, আব্বাজান উঠুন, আব্বাজান যখন ডাকে সাড়া দিচ্ছে না, আল্লাহ রাসূল ওখানে অপেক্ষা না করে ছুটে আম্মাজানের কাছে আসলেন। আম্মাজানের গলাটা জড়িয়ে ধরে বললেন, ও আমার আম্মাজান, আপনি একবার উঠুন, আপনি একবার উঠুন। আমি আমার আব্বাজানকে বারে বারে ডাকছি, আমার আব্বাজান আমার ডাকের সাড়া দেয় না, আমার ডাকের কথার জবাব দেয় না। ও আমার আম্মাজান, আপনি আর আমি মিলে, দুই মাই বেটা মিলে আমার আব্বাজানকে ডাকবো। আমার আব্বাজান আমাদের দুই মাই বেটার কথা শুনে আর শুয়ে থাকতে পারবে না, আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের কোলে নেবে। আম্মাজান আপনি একবার উঠুন। এই না বলে আমার নবী পাক আম্মাজানের গলাটা জড়িয়ে ধরে জারে জার হয়ে কাঁদছিলেন। ওদিকে আব্বাজান কবরে আছে, এদিকে আম্মাজানের সঙ্গে যে কথা বলছে, আম্মাজান তো দুনিয়া জমিন থেকে চলে গেলেন। দূরে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন উম্মে আইমান, উম্মে আইমান ছুটে এসে আমার নবীকে কোলে নিলেন। কোলে নিয়ে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, তুমি এতক্ষণ যে তোমার আব্বাজানের কবরের উপরে শুয়ে পড়ে জারে জার হয়ে কাঁদছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বাজান অনেক দিন আগে চলে গিয়েছে, এমন জায়গায় চলে গিয়েছে আর কখনো তোমার ডাকে সাড়া দেবে না। এখন যে তুমি তোমার আম্মাজানকে বারে বারে ডাকছো, তোমার আম্মাজানও দুনিয়ার জমিনে নাই, তোমার আম্মাজানও দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। ও বাবা মুহাম্মদ, চলো চলো আমরা সকলে বাড়ির দিকে চলে যাই। আমার নবীকে প্র্যাকটিক্যাল বুঝিয়েলেন, বাবা মুহাম্মদ, তোমার আব্বাজান তো চলে গিয়েছে অনেকদিন আগে আল্লাহর দরবারে, এখন তুমি যে তোমার মাকে বারে বারে ডাকছো, তোমার আম্মাজান পৃথিবীর জমিনে আর নাই, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। চলো বাবা, আমার নবীকে বুঝিয়ে বাড়ির দিকে নিয়ে গেলেন। এই রকম যদি কষ্ট দুঃখ আমাদের ভিতরে থাকতো, কবর ধরে কোনোদিন যদি কাঁদতাম, মুসলমানের কুলাঙ্গার কবরের ধার থেকে ডান্স করতো না, ডিজে গান বাজিয়ে বাজিয়ে যেত না। বুঝতে পারছে না, পারেননি ভাই? যা অপরাধ হয়েছে আল্লাহ পাকের দরবারে তওবা করো, মরে যেতে হবে না, হবে না? দেখতে পারেন না, পেঁজের খোলায় পা কেটে পড়ে ইনফেকশন হয়ে গেল, মরে গেল। সকালবেলা হাসি আল্লাহ করছে, বাইক নিয়ে কায়দা করে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাবা, আল্লাহ পাকের দরবারে তওবা করো, মরে যেতেই হবে, মরে যাব, কি নিয়ে যাব? নিয়তের উপর বরকত, নিয়তের উপর বরকত। আমার আম্মাজান যখন স্কুলে পড়তেন, স্কুলে পড়তে পড়তে নিয়ত করেছিল যে আল্লাহ, আমার একটা যদি ছেলে হয়, আমি তাকে
মাওলানা বানাবো। আমার আম্মাজানের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। আমি পৃথিবীর জমিনে আসলাম, আমাকে মাদ্রাসায় ভর্তি করলো, টাইটেল পর্যন্ত গিয়ে তারপরে এই জায়গায়। কেন এই কথাটা বললাম? যার মা ভালো তার মেয়ে ভালো, যার বাপ ভালো তার ছেলে ভালো। দুনিয়া থেকে প্রত্যেককে চলে যেতে হবে। কি নিয়ে যাব? কি নিয়ে যাব? যদি ঠিকঠাক আমল করতে পারি আল্লাহর দরবারে সেদিনে আমরা রেহাই পেয়ে যাব। কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তামা হবে কেন? সোনা হতে পারতো, রূপো হতে পারতো, তামা হবে কেন? কিয়ামতের ময়দানে মানুষ মনে মনে করবে এইদিকে বেশি তাপ, তাই ছুটে ছুটে ওই দিকে চলে যাবে। কিন্তু এই সোনা একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না, রূপো একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না। কিন্তু আল্লাহ পাক তামার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য রেখেছে, একদিকে গরম করলে অপর দিকেও সেই রকম সেম টু সেম গরম হয়ে থাকে। তাই মানুষ পেরেশান হয়ে এদিক থেকে ওদিকে যাবে, কিন্তু সেই একই তাপ থাকে। কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে তামাম হাসরবাসীরা পিপাসার কারণে পানি 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 করবে। কিয়ামতের ময়দানে কোন পুকুরের পানি থাকবে না, কোন খালবিলের পানি থাকবে না, কোন ঝর্ণার পানি থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না। কিয়ামতের ময়দানে একটা মাত্র পানি থাকবে, যে পানির কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ পাক আমার নবীকে হাওজে কাউসার দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে হাওজে কাউসার দিয়েছি। কিয়ামতের ময়দানে আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে, ও আমার হাবিব গো, আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মাত উম্মাতি দিবকে ধরে ধরে হাওজে কাউসারের পানিটা পান করাবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যে একবার হাওজে কাউসারের পানি পান করবে তার আর কখনো তৃষা লাগবে না। সেই দিনে আমার নবী হাওজে কাউসারের কাছে আমাদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করবেন। সেই নবী সুন্নাত মোতাবেক চলবে না, কার সুন্নাত, কার রীতিনীতি মেনে চলবেন? আপনি কোন নায়িকার রীতিনীতি মেনে চলছেন?